নাম তার রাজা বাবু। দেখতে যেন ছোটখাটো হাতি। প্রায় 1100 কেজি ওজনের এই বিশাল আকৃতির গরুর দাম হাঁকা হচ্ছে 8 লাখ টাকা। কোরবানির ঈদকে সামনে রেখে টাঙ্গাইলের খামারগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে পশুর উদ্ধৃত থাকলেও ভারতীয় গরু প্রবেশ আর গোখাদ্যের বাড়তি দামে দুশ্চিন্তায় প্রান্তিক খামারিরা। টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের তথ্য ও ভিডিওতে ডেস্ক রিপোর্ট। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। ঈদুল আজহাকে সামনে রেখে টাঙ্গাইলে এখন ব্যস্ত সময় পার করছেন খামারিরা। জেলার 26,000-এর বেশি খামারে চলছে কোরবানির পশু প্রস্তুতির শেষ মুহূর্তের পরিচর্যা। দেশি জাতের পাশাপাশি হলিস্টাইন ফ্রিজিয়ান, শাহিওয়াল, সিন্ধি ও বিভিন্ন ক্রসব্রিডের গরু প্রস্তুত করা হচ্ছে কোরবানির বাজারের জন্য। এই আমাদের রাজা বাবু, এটা আমাদের খামারের সর্ববৃহৎ গরু। এর মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে বিশাল আকৃতির গরু রাজাবাবু। কালো রঙের এই গরুর ওজন প্রায় 1100 কেজি। টাঙ্গাইল সদর উপজেলার মীর ছানোয়ার আলী এগ্রো অ্যান্ড ডেইরি খামারে লালন পালন করা গরুটির দাম চাওয়া হচ্ছে 8 লাখ টাকা। খামারের শ্রমিকরা বলছেন, সন্তানের মতো যত্ন করেই বড় করা হয়েছে এসব পশু। সকালবেলা ওইটা মনে করেন যে ঘাস ঘুষ কাটে নিয়ে এসে ফলের মতন মনে করেন মুখে তুলে মনে করেন লালন পালন করে খিলে বড় করতে। খেতে ঘাস উৎপাদন করি, কাঁচা ঘাস আর এই ভুসি ডাই খাওয়াই। খামারিদের অনেকেই নিজেদের জমিতে উৎপাদিত ঘাস ব্যবহার করলেও বাজারে গোখাদ্যের বাড়তি দাম বড় চাপ হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি সীমান্তে দিয়ে ভারতীয় গরু আসা বন্ধ করা গেলে দেশীয় খামারিরা ন্যায্য দাম পাবেন। ন্যায্য মূল্য যদি আমরা না পাই তাহলে আমাদের অনেক ক্ষতির সম্মুখীন হয়ে যাব। বিশেষ করে বাইরে থেকে যদি আমাদের দেশে এই গরু আসে তো আমাদের এই দুঃখের আর সীমা থাকবে না। জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, এবার টাঙ্গাইলে কোরবানির জন্য প্রস্তুত রয়েছে 2,33,993টি গবাদি পশু, আর জেলার চাহিদা 1,95,178টি। সে হিসেবে উদ্বৃত্ত রয়েছে 40,000 পশু। চেষ্টা করেছি যে আমাদের খামারিরা যেন ন্যায্য মূল্য পায় এবং আমাদের পশুগুলো যেন রাস্তায় যাতায়াতের সময় ট্র্যাকে বা বিভিন্নভাবে যখন পরিবহন করা হবে সেইখানে যেন সর্বোচ্চ নিরাপত্তা সেবাটা যারা পায়। চাহিদার তুলনায় পশু বেশি থাকায় স্বস্তিতে রয়েছে প্রাণী সম্পদ বিভাগ। তবে খামারিদের সংখ্যা বাজারে ন্যায্য দাম না মিললে লোকসানের মুখে পড়বেন তারা। মনোয়ার হোসাইন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।